আজকে 29 তারিখ সিউড়ি বিদ্যাসাগর কলেজে অনুষ্ঠিত ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ 2025-26। এটি 3 দিন ব্যাপী একটি ক্রীড়া উৎসব। এখানে 29 তারিখে অ্যাথলেটিক্স, 30 তারিখে ফুটবল এবং খোখো এবং 31 তারিখে ফুটবলের যে চূড়ান্ত প্রতিযোগিতা এটি হবে। আমরা এক এক করে দেখে নেব যে আমাদের যে 16টি কলেজ বীরভূম ডিস্ট্রিক্টে, সেই 16টি কলেজের যে সকল ছাত্র এবং ছাত্রীরা এসে নিজেদের প্রতিভাকে প্রদর্শন করেছে এবং যে অলিম্পিকের মোটো সিটিয়াস অলটিয়াস ফর্টিয়াস তুরিয়ান তুঙ্গিয়ান বলিয়ান ফাস্টার হায়ার স্ট্রঙ্গার, এই যে মোটোকে আরও উপলব্ধি করে সেটাকে কাজে লাগিয়েছে, এই বিষয়ে যে ছাত্রছাত্রীদের যে প্রতিভা সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। স্টার্টিং পয়েন্টে আসবে, কেউ দাগ স্পর্শ করবে না, দাগ থেকে একটু দূরে থাকতে হয়। এইভাবে তুমি স্ট্যান্ডিং স্টার্ট করবে, যখনই ক্লাবার পাবে আর কোনো লেন নাই, একদম সরাসরি কমন লেনে ছুটবে। শুরু হচ্ছে মেয়েদের 1500 মিটার দৌড়। অযথা ট্রাকে কেউ boys final next 100 meter run for men এবং 100 meter run for women team. हेलो 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 ছাত্রদের শুরু হয়ে গেছে। ট্র্যাকের মধ্যে কেউ যাওয়া আসা করবে না, এনসিসি ভলেন্টিয়ার্সরা আছে। সৌমি ঘোষ, তুমি জাজেসদের ট্রেনের সামনে এসো। আজকের অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন রাজশ্রী গায়েন মহাশয়। তিনি পরিদর্শক ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ 2000 কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই। এখন আমরা চলে যাব বরণ পর্বে। মঞ্চে উপবিষ্ট সমস্ত গভর্নিং বডির সদস্য ডক্টর সৃষ্টিধর দাস মহাশয়কে মঞ্চের সামনে একটু আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তাকে সম্মাননা জ্ঞাপন করছি।
সম্মানীয় অতিথিদের বরণ করে নিচ্ছেন ডক্টর সৃষ্টিধর দাস মহাশয়। স্পোর্টস অফিসার রাজশ্রী গায়ের পরিদর্শক ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ 2025-26। এখন সম্মানীয় অতিথিদের উপহার এবং স্মারক দিয়ে সম্মাননা জানাচ্ছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর তপন কুমার পরীক্ষা মহোদয়। ज्योति जनार्दन दीपः हरतु मे पापम् दीपज्योति नमोऽस्तुते शुभं करोतु कल्याणम् आरोग्यं सुखसम्पदाम् क्लेशबुद्धि विनाशाय आत्मज्योति नमोस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमोस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुज्योति नमोस्तुते বলা হচ্ছে তোমরা মার্চ পাস্টে অংশগ্রহণ করো, নির্দিষ্ট জায়গায় অংশগ্রহণ করো। মশাল দৌড় হবে সেখানে পূর্ণিমা টুডু, বিক্রম ঘোষ এবং মোশারফ হোসেন তোমাদের তিনজনকে আমাদের ট্রেন্ডে আসতে বলা হচ্ছে। তোমরা অফিসিয়াল ট্রেন্ডে চলে এসো তোমরা। Solo
জোরে 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 আরো জোরে আরো জোরে। টানো। রেফারি লম্বা বাঁশি এবং খেলা শেষ। এই মুহূর্তে সোমনাথ কলেজ 2-0 গোলে পরাজিত করলো বোলপুর কলেজকে। আমাদের পরবর্তী খেলা রামপুরহাট কলেজ ভার্সেস সিউড়ি বিদ্যাসাগর কলেজ। ক্যাপ্টেন এবং প্লেয়ারদেরকে বলবো তোমরা মাঠে নামো। ছেড়ে দে বাবা, খেলুক। স্যারকে আমরা আজ আমাদের মধ্যে পেয়ে আপ্লুত হয়েছি। তিনি তার ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় বের করে আজ উপস্থিত হতে পেরেছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। স্যারকে অনুরোধ জানাবো হ্যাঁ, এখানে বলা ভালো, আমি বলে রাখছি বৃষ্টি মন্ডল তুর্ক হাসদা কলেজের ওমেন টিমের বৃষ্টি মন্ডল বেস্ট প্লেয়ার হয়েছে, তাকে আমরা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দেবো কিছুক্ষণের মধ্যেই। সে আমাদের সঙ্গে উপস্থিত আছে। গোলকিক তুর্কহাসদা কলেজের দ্বিতীয়ার্ধে খেলা চলছে, এখনো খেলার ফলাফল গোল শূন্য কিনা সোমনাথ কলেজের না। এবার চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সিউড়ি বিধানসভার বিধায়ক মাননীয় বিকাশ রঞ্জন চৌধুরী মহাশয় তুর্কু হাসদা ওমেন কলেজের ওমেন খো টিমের হাতে। এটি গৌরবময় বিষয়, তারা কঠোর পরিশ্রমের পর এই পুরস্কার অর্জন করছে। আর একটি আমাদের সঙ্গে আছে তুর্কু হাসদা কলেজের ওমেন্স খোখো টিমের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, হাতে আছে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড। সে
কেমন এখানে খেলেছে, কেমন লাগছে তার অভিজ্ঞতা এখানে এসে, সেগুলো আমরা জেনে নেব। সোমনাথ কলেজের ভালো লাগছে। প্লেয়ারদের পায়ে বল team অনেকটা আমার সাথে না অরক্ষিত থাকলে জায়গা। আমি হয়তো এতটা দূর আসতে পারতাম না। আর আমাদের এই সফলতার পেছনে আমাদের মেজানুন স্যার, আমাদের কলেজের স্যার সত্যি অনেকটা মানে সাহায্য, স্যার কি বলবো মানে এতটাই সাহায্য করেছে, তবেই আমরা এতদূর আসতে পেরেছি। আমাদের টিম নতুন টিম, আমাদের খুব পুরোনো টিম নয়, সবাই ফার্স্ট সেমিস্টারে, মানে সবাই আমরা মাত্র 4 জন ফিফথ সেমিস্টারে, আর বাদ বাকি সবাই ফার্স্ট গোল সেমিস্টারে। কিক সোমনাথ কলেজ। এক মাসও ঠিক মতো প্র্যাকটিস হয়নি আমাদের, তবুও যে এতটা আসতে পেরেছি, আমার টিম এতটা সাপোর্ট দিয়েছে, আমি সত্যি আজকে অনেকটা ভালো লাগছে আমাকে আজকে। থ্রোইন চলে এসো আমার সাথে। কুয়াশা কলেজ। আমার বল্লারপুর না পছন্দপুর। অসাধারণ খেলেছো তোমরা। তোমাদের মধ্যে এজিলিটি, স্পিড, পাওয়ার সমস্ত কিছুই লক্ষ্য করা গেছে। ফিটনেসের যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলো আমরা দেখতে পেয়েছি। তোমাদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পরবর্তী সময়ে তোমরা আরো ভালো খেলো, আরো ভালো লেভেলে যাও তোমরা, এটাই আমরা কামনা করছি। ধন্যবাদ। ওয়ান-টু খেলে নেওয়ার চেষ্টা। এখন আমাদের সঙ্গে আছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের ওমেন্স খোখো টিমের কয়েকজন প্লেয়ার। তারাও খুব ভালো খেলেছে, অসাধারণ খেলেছে, যথেষ্ট চেষ্টা করেছে টুকটু হাসদা কলেজকে হারানোর জন্য, কিন্তু আশা করি পরের বছর তারা হারিয়ে ফেলবে। আমাদের সঙ্গে আছে, তোমার নাম বলো? রূপসা খাতুন আছে, তার কাছে জেনে নেবো তার অভিজ্ঞতা সম্পর্কে। সোমনাথ কলেজের লম্বা শট। খুবই ভালো লেগেছে, আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের ক্যাপ্টেন অনেক চেষ্টা করেছে। আশা করছি আমাদের 2 দিনের প্র্যাকটিসে আমরা অনেকটা এগিয়ে এসেছি, এটাই অনেক। চাইছি পরের বছর এখন আমাদের সোমনাথ কলেজ বল দখল করে রেখেছে। ওর বক্তব্য পরের বছর আমরা চেষ্টা করবো, তার জন্য তোমাদের বক্সের মধ্যে একটা বিপজ্জনক পরিস্থিতি। কোর্স ট্রেনিং, প্র্যাকটিস ছাড়া সাফল্য অর্জন হয় না। আমি আশা রাখবো পরবর্তী সময়ে তোমরা চ্যাম্পিয়ন হও। ধন্যবাদ। সোমনাথ কলেজ। কলেজে ইপিআই স্পোর্টস হয়ে গেল, সেই বিষয়ে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর তপন কুমার পরিচ্ছা মহাশয়, তার বক্তব্য আমরা শুনে নেব। স্যারকে অনুরোধ করছি এই বিষয়ে আপনার অভিজ্ঞতা সম্বন্ধে আপনি নিজের বক্তব্য উপস্থাপন করুন। প্রতি বছর এডুকেশন ডাইরেক্টরেট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইন্টার কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয় স্টেট লেভেলে। তো তার প্রাথমিকভাবে যেটা জেলা স্তরে কম্পিটিশন হয়, তারপর প্রতিটি জেলার প্রতিটি ইভেন্টের ফার্স্ট এবং সেকেন্ড যারা হয় তারা স্টেট স্পোর্টসে অংশগ্রহণ করে। যুবভারতী ক্রীড়াঙ্গন বা কোনো একটি কলেজের দায়িত্বে এইটা প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলা স্তরে এই অনুষ্ঠানটা জেলার কোনো একটি কলেজকে বেছে নেওয়া হয়। তো এবছর 2025-26-এর যে জেলা স্তরীয় এই স্টেট চ্যাম্পিয়নশিপটার জন্য সিউড়ি বিদ্যাসাগর কলেজকে বেছে নেওয়া হয়েছে। তো আমরা হোস্ট কলেজ হিসাবে এবারে জানুয়ারি 29, 30 এবং 31 এই 3 দিন এই প্রতিযোগিতাটির আয়োজন করেছিলাম। 29 তারিখ অ্যাথলেটিক্স মিট হয়েছিল এবং 30 আর 31 এই 2 দিন গেমস চ্যাম্পিয়নশিপ, ছেলেদের ফুটবল এবং মেয়েদের খোখো প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় এবার 16টি যে গভর্নমেন্ট এডেড কলেজ আছে বীরভূম জেলায়, তারা সবাই অংশগ্রহণ করেছিলেন। অ্যাথলেটিক্স মিটে মোট প্রায় 260 জন প্রতিযোগী ছিল। তো পুরুষ এবং মহিলা এই দুটি স্তরে 10টি করে ইভেন্ট, মোট 20টি ইভেন্ট ছিল অ্যাথলেটিক্সে। এছাড়া ফুটবলে আমাদের এখানে 9টি কলেজ অংশগ্রহণ করেছিল
এবং খোখো মেয়েদের যে খোখো প্রতিযোগিতা হয়েছিল তাতে 5খানা টিম অংশগ্রহণ করে। এবং এখানে এই প্রতিযোগিতায় জেলা স্তরে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজ। আমরা অত্যন্ত আনন্দিত, আপ্লুত এবং গর্বিত। আমরা সুষ্ঠুভাবেই প্রতিযোগিতার আয়োজনও করতে পেরেছি। সবার সাহায্য নিয়ে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, বেণীমাধব ইনস্টিটিউশন তাদের ফুটবল খেলার যে মাঠ সেটাকে আমাদের দিয়েছিলেন। কয়েকটি খেলা সেখানে অনুষ্ঠিত হয়েছিল। তাদের সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ফুটবল চ্যাম্পিয়নশিপে শম্ভুনাথ কলেজ লাভপুর তারা উইনার্স, এবং রানার আপ হয়েছে মল্লারপুর টুরকু হাসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়। আবার খোখো প্রতিযোগিতায় প্রথম হয়েছে টুরকু হাসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয় মল্লারপুর, এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজ। গ্রুপ চ্যাম্পিয়নশিপে যারা প্রথম হয়েছে তারাই স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে, আর অ্যাথলেটিক্সের প্রতিটি ইভেন্টে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তারা স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। তো এর জন্য একটা অর্থ বরাদ্দ হয় পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর এডুকেশন ডাইরেক্টরেটের মাধ্যমে। ডিপিআই এই অর্থটি বরাদ্দ করেন, এবং সুষ্ঠুভাবে প্রতিযোগিতা হওয়ার পর সমস্ত কিছু মিটে গেলে তাদের হিসাবপত্র ইত্যাদি দিতে হয়। তো আমরা এই প্রতিযোগিতাটি এবারে জেলা স্তরে সুষ্ঠুভাবে আয়োজন করতে পেরেছি সবার সাহায্য নিয়ে। আমাদের কলেজের সমস্ত শিক্ষক মহাশয়, বিশেষ করে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যে দুজন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আছেন, বাপ্পা সাগুই এবং আদিত্য মণ্ডল, তারা যথেষ্ট যোগ্যতার সঙ্গে এই অনুষ্ঠানটা আয়োজিত করেছেন। আমরা একজন কার্যকরী সচিব নির্বাচিত করেছিলাম বাংলা বিভাগের বিভাগীয় বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৃষ্টিধর দাস। তিনি এই কাজটি সম্পাদনা করেন, সুচারুভাবে পরিকল্পনা করেছিলেন। আমাদের গেমস ইভেন্টের যিনি ইনচার্জ আছেন সঞ্জীব মণ্ডল, তিনি সবাইকে নিয়ে এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে যাতে হয় সেটা দেখেছিলেন। গভর্নমেন্ট অবজারভার রাজর্ষি গায়েন আমাদের এখানে সব দিন উপস্থিত থেকে প্রত্যেকটি ইভেন্ট খুঁটিনাটি তিনি পর্যবেক্ষণ করেন, এবং যাতে কোনো রকম ম্যাল প্র্যাকটিস না হয় বা কোনো ছেলে ভ্যালিড ছেলে নয় এমন কোনো ছেলে যাতে ঢুকতে না পারে তার জন্য তিনি সতর্ক ছিলেন। যাই হোক, সবার সহযোগিতা নিয়ে আমরা এই প্রতিযোগিতাটি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আয়োজন করেছি, এবং আশা করছি যে বীরভূম জেলার যে সমস্ত প্রতিযোগী প্রথম দ্বিতীয় হয়েছে এবং বা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা যখন স্টেট মিটে অংশগ্রহণ করবে সেখান থেকেও মাথা তুলে পুরস্কার ছিনিয়ে আনতে পারবে, বীরভূম জেলার সম্মান বাড়িয়ে তুলতে পারবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আজকে 3 দিন ব্যাপী যে ক্রীড়া উৎসব বা ক্রীড়া প্রতিযোগিতার যে আয়োজন ছিল সেটিকে আপনি ব্যাখ্যা করেছেন। এর জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করি।